বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান প্রতিদিন বিভিন্ন আবিষ্কারের মধ্যে দিয়ে পৃথিবীকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। টেকনোলজি এখন এতটাই উন্নত হয়ে গেছে যে পৃথিবীর সব কিছু জানা খুবই সহজ হয়ে গেছে, কিন্তু তাও এখনও অনেক রহস্য আছে যা ভেদ করা বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়নি। আজ আমরা এমনই কিছু রহস্যজনক বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন নতুন কিছু। দ্য আন্ডারগ্রাউন্ড মিস্ট্রি। পৃথিবীর একেবারে গভীরে কি আছে তা জানা এখনও সম্ভব হয়নি। ভূপৃষ্ঠের নিচে অল্প কিছুটা গভীরতা পর্যন্ত কি আছে শুধুমাত্র তাই আমরা জানতে পেরেছি। অনেকে এমনটাও ভাবেন যে পৃথিবীর গভীরে অর্থাৎ ভূগর্ভে পেট্রোল, কয়লা, বিভিন্ন খনিজ উপাদান পাওয়া যায়, কিন্তু সেটিও পৃথিবীর কিছুটা গভীরেই পাওয়া যায়। কিন্তু তারও নিচে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র সংলগ্নে কী আছে তা এখনও জানা সম্ভব হয়নি। বিজ্ঞান এই বিষয়টা জানার জন্য একটা 12 কিমি গর্ত খোঁড়েন, এবং এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত। এর থেকে গভীর গর্ত মানুষের পক্ষে আর খোঁড়া সম্ভব হয়নি। ওই গর্তটির নাম কলা সুপারডেল বোরহোল, এবং এটি রাশিয়াতে রয়েছে। এবং ওই গর্তটি বানাতে প্রায় 26 বছর সময় লেগেছিল। এখন অনেকের মনেই এই প্রশ্ন আসবে যে 12 কিমি গর্ত খোঁড়ার পর বিজ্ঞানী থেমে গেল কেন তারা এর থেকে গভীর গর্ত খুঁড়লেন না? প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা ওই প্রজেক্ট বন্ধ করতে বাধ্য হন। 12 কিমি পর্যন্ত খোঁড়ার পর নিচের উষ্ণতা প্রচুর বেড়ে যায়। আমরা সবাই জানি যে পৃথিবীর যত গভীরে যাওয়া যায় ততই তার উষ্ণতা বাড়তে থাকে। 12 কিমি পর্যন্ত খোঁড়ার পর নিচের উষ্ণতা এতটাই বেড়ে গিয়েছিল যে এরপরও যদি মাটি খোঁড়া হতো তাহলে মাটি খোঁড়ার সব যন্ত্রপাতি ফেলে যেত, এবং এই জন্যই এই প্রজেক্টটিকে বন্ধ করে দেওয়া হয়। এই গর্তটিকে ডিপোস্ট আর্টিফিশিয়াল পয়েন্টস অফ আর্ট বলা হয়ে থাকে, অর্থাৎ এর নিচে কী আছে তা কারো পক্ষে জানা সম্ভব হয়নি। 2014 সালের একটি রেকর্ড অনুযায়ী যদি মানুষ পৃথিবীর আরও গভীরে যেতে সক্ষম হয় তাহলে সেখানে সমুদ্রের সন্ধান পাওয়া যাবে, যেখানে ভূপৃষ্ঠের সমুদ্রের থেকেও অনেক বেশি জল বর্তমানে। শুনতে বিষয়টি বেশ আশ্চর্যজনক, এবং তাই বিশ্বাস করতেও একটু কষ্ট হয়। কিন্তু বিষয়টি সম্বন্ধে ইন্টারন্যাশনাল হিকলি জার্নালেও লেখা আছে। আর যদি সত্যি ভূপৃষ্ঠের অনেক গভীরে জল থেকে থাকে তাহলে সেটা বুঝতে হবে যে সেখানেও প্রাণীর অস্তিত্ব আছে, কারণ আমরা জানি জলই জীবনের উৎস। তাই যদি কোনো দিন ভূপৃষ্ঠের গভীরে যাওয়া সম্ভব হয় তাহলে মানুষ বিভিন্ন প্রকার নতুন জীব ও আবিষ্কার করতে সক্ষম হবে। আনএক্সপ্লোরড কেভস। মানুষ যেমন সমুদ্রের 95% মধ্যে এখনও সঠিকভাবে জানে না, ঠিক তেমনি পৃথিবীতে অবশিষ্ট বহু গুহাও এখনও পর্যন্ত মানুষের কাছে অজানায় রয়ে গেছে। যে সমস্ত গুহার সন্ধান মানুষ এখন পর্যন্ত পেয়েছে তার মধ্যে বেশিরভাগ গুহা বানানোর কারণ মানুষের জানা নেই। ন্যাশনাল জিওগ্রাফির রিসার্চ অনুযায়ী পৃথিবীর 90% গুহা সম্বন্ধে মানুষের পক্ষে কিছুই জানা সম্ভব হয়নি। আমেরিকাই পৃথিবীর সবচেয়ে এক্সপ্লোরড দেশ, অর্থাৎ আমেরিকায় অবস্থিত বেশিরভাগ জায়গায় মানুষের জানা, কিন্তু তা সত্ত্বেও আমেরিকায় 50% গুহা সম্বন্ধে মানুষ কিছুই জানতে পারেনি। তাই এ সমস্ত গুহাতে মানুষ যদি কোনোদিনও যাওয়া সম্ভব হয় তাহলে সেখানেও বিভিন্ন অদ্ভুত জীব পাওয়া যেতেই পারে। আনডিসকভার্ড সিভিলাইজেশনস। প্রাচীন সভ্যতার কথা শুনলেই আমাদের সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা প্রভৃতি কথা মাথায় আসে, এবং স্কুল কলেজেও আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতার কথা পড়েছি। কিন্তু গবেষকদের মতে পৃথিবীতে এমন লাখ লাখ সভ্যতা ছিল যার সম্বন্ধে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। কিছু কিছু সভ্যতা এখন আছে, প্রত্যেক বছর কোনো না কোনো শহর আবিষ্কার করে গবেষকরা। এমনও হতে পারে যে পৃথিবীর নিচে আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশনস হয়তো এখনও বর্তমানে আছে, যার সম্বন্ধে মানুষের জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত বিজ্ঞানীর অনাবিষ্কৃত তথ্য যদি সত্যি কোনো দিনও আবিষ্কার করা সম্ভব হয় তাহলে এমন নতুন নতুন জিনিস মানুষ জানতে পারবে যা সত্যি অদ্ভুত হবে।